শান্তি। 22/7/2024 প্রাতমূল্যী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা দেহি অভিমানী হও, তাহলে শীতল হয়ে যাবে, বিকারের দুর্গন্ধ দূর হয়ে যাবে, তোমরা অন্তর্মুখী হয়ে গেলে ফুলে পরিণত হবে। তো যত আমি আত্মা নিজেকে ভাববো, দেহি অর্থাৎ আত্মা, আর অন্যকেও আত্মা দেখবো, তাহলে কি হবে? আমার মন বিকার হবে না, বিকারযুক্ত হবে না। কেননা দেহকে দেখলেই দেহের সম্বন্ধে সমস্ত কিছু স্মরণে চলে আসে। দেহ কালো, ফর্সা, বেটে, লম্বা, দেহের বা ও ব্যক্তির এই গুণ আছে, এই অবগুণ আছে, কিন্তু যদি আমি বিন্দু আত্মা দেখি, তাহলে কোনো রকমের কিছু স্মরণে আসবে না, শুধু আত্মা শান্ত শীতল হয়ে যাবে। তো যেমন আমি দেখব শীতল শান্ত স্বরূপ আত্মাকে, আমার মনও কী হবে? শীতল হয়ে যাবে, অন্তর্মুখী হয়ে যাব, আর সুগন্ধি ফুলে পরিণত হব, বিকারের দুর্গন্ধ উৎপন্ন হবে না। তাই বাবা বলেছে দেহি অভিমানী হও। প্রশ্ন, বাপদাদা সকল বাচ্চাদেরকে কোন 2 বরদান দেন? তাকে স্বরূপে আনার বিধি কি? উত্তর, বাবা সকল বাচ্চাদেরকে শান্তি আর সুখের বরদান দেন। বাবা বলেন, বাচ্চারা তোমরা শান্তিতে থাকার অভ্যাস করো। কেউ যদি উল্টো পাল্টা কিছু বলে, তাহলে তোমরা উত্তর দিও না, তোমাদের শান্ত থাকতে হবে। অপ্রয়োজনীয় পরনিন্দা পরচর্চা করো না, কাউকেই দুঃখ দেবে না, মুখে শান্তির চুষিকাঠি রাখো, তাহলেই এই 2 বরদান স্বরূপে এসে যাবে, শান্তির আর সুখের। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা কখনো সামনে থাকে, কখনো আবার দূরে চলে যায়। সামনে তারাই থাকে যারা স্মরণ করে, কেননা স্মরণের এই যাত্রাতেই সব কিছু নিহিত আছে। এমন বলাও হয়, দৃষ্টি দিয়ে ভরপুর করে, আত্মার নজর যায় পরম পিতার প্রতি, তখন আর কিছুই তার ভালো লাগে না। তাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়। তাই নিজের প্রতি কত সাবধান রাখা প্রয়োজন। স্মরণ না করলে মায়া বুঝতে পারে এর যোগ ছিন্ন হয়েছে, তখন মায়া নিজের দিকে আকর্ষণ করে, কিছু না কিছু ভুল কাজ করিয়ে দেয়। এমনভাবেই তারা বাবার নিন্দা করায়। ভক্তি মার্গে গাওয়া হয়, বাবা আমার তো এক তুমি, দ্বিতীয় আর কেউই নেই। বাবা তখন বলেন, বাচ্চা তোমাদের লক্ষ্য অনেক উঁচু, কাজ করতে করতে বাবাকে স্মরণ করা, এ হলো উঁচুর থেকে উঁচু লক্ষ্য। এতে খুব ভালো অভ্যাসের প্রয়োজন। না হলে যারা উল্টো কাজ করে তাকে নিন্দুক হয়ে যায়, তারা নিন্দুক হয়ে যায়। তোমরা মনে করো কারো মধ্যে ক্রোধ এলো, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করলো, তাহলেও তো তারা নিন্দা করলো। এতে অনেক সাবধানতা রাখতে হবে। গৃহস্থ জীবনে থেকেও বুদ্ধি বাবার সঙ্গে যুক্ত করতে হবে। এমন নয় যে সবাই সম্পূর্ণ হয়ে গেছে, তা নয়। প্রয়াস করা উচিত আমরা যেন দেহি অভিমানী হতে পারি। দেহ ভাবে এলে কিছু না কিছু ভুল কাজ করে ফেলে, তাই বাবার নিন্দা করিয়ে দেয়। বাবা বলে, এমন সদ্গুরু যারা নিন্দা করায়, তারা লক্ষ্মী নারায়ণ হওয়ার যোগ্য হয় না। তাই সম্পূর্ণ পুরুষার্থ করতে থাকো, এতে তোমরা খুবই শান্ত শীতল হয়ে যাবে, 5 বিকার সব দূর হয়ে যাবে, তোমরা বাবার থেকে অনেক শক্তি পাবে। তোমাদের কাজ, বাবা বলছে, তোমাদের কাজ কারবারও করতে হবে। বাবা এমন বলেন না যে কর্ম করো না, ওখানে তো তোমাদের কর্ম অকর্ম হয়ে যাবে, অর্থাৎ কর্ম করে কর্তাপান ভাব থাকবে না, আমি করেছি এই ভাবনা থাকবে না,
তো সেটাকে অকর্ম বলা হয়। তো যে কর্ম শ্রেষ্ঠ কর্ম সে বাবার ইয়াদে করব, সেটাই শ্রেষ্ঠ কর্ম হয়ে যাবে। আর যে কর্ম সে বাবার ইয়াদে করব, সে করিয়েছেন, আমি করছি এই ভাব থাকবে না, তাই সেটাকে অকর্ম বলা হবে। তাই কর্ম অকর্ম হয়ে যাবে। কলি যুগে যে কর্ম হয় তা বিকর্ম হয়ে যায়। এখন সঙ্গম যুগে তোমাদের শিখতে হয়, ওখানে শেখার কোনো ব্যাপার নেই, এখানকার শিক্ষাই ওখানে সাথে চলবে। বাবা বাচ্চাদের বোঝান যে বহির্মুখিতা ভালো নয়, তোমরা অন্তর্মুখী ভাবো। এমন সময় আসবে যখন বাচ্চারা তোমাদের অন্তর্মুখী হতে হবে বা হয়ে যাবে তোমরা অন্তর্মুখী। বাবা ছাড়া আর কিছুই তোমাদের স্মরণে আসবে না। তোমরা যখন এসেছিলে তখন তোমাদের কারোর কথাই স্মরণে ছিল না। গর্ভ থেকে যখনই বাইরে এলে তখন জানতে পারলে এ আমার মা, বাবা ইনি অমুক। তা এখন এমনভাবেই যেতে হবে, আমরা এক বাবারই, বাবা ছাড়া আর কেউই যেন বুদ্ধিতে না আসে। এক বাবা ছাড়া আর বুদ্ধিতে কেউ যেন না আসে। যদিও সময় আছে তবুও পুরুষার্থ সম্পূর্ণ রীতিতে করতে হবে। এই শরীরের উপর তো কোনো ভরসা নেই। ঘরেও যেন খুব শান্তি থাকে, ক্লেশ যেন না থাকে, এমন চেষ্টাই তোমাদের করতে হবে। না হলে সবাই বলবে এদের মধ্যে কত অশান্তি। বাচ্চারা তোমাদের তো সম্পূর্ণ শান্ত থাকতে হবে। তোমরা তো শান্তির অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ, তাই না? এখন তোমরা কাঁটার মধ্যে আছো, তোমরা এখন ফুলের মধ্যে নেই। এই কাঁটার মধ্যে থেকেই তোমাদের ফুলে পরিণত হতে হবে। তোমরা নিজেদের আরও বেশি কাঁটাতে পরিণত করো না। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই শান্ত থাকবে। কেউ যদি উল্টো পাল্টা কিছু বলে তোমরা শান্তিতে থাকো। আত্মা তো শান্তই, আত্মার স্বধর্ম হলো শান্ত। তোমরা জানো যে এখন তোমাদের ওই ঘরে ফিরে যেতে হবে। বাবাও হলেন শান্তির সাগর, তিনি বলেন তোমাদেরও শান্তির সাগর হতে হবে। তো বাবা যেমন শান্তির সাগর, তেমন আমাদের মাস্টার শান্তির সাগর হয়ে চলতে হবে। তোমরা ফালতু পরনিন্দা পরচর্চায় অনেক ক্ষতি করে ফেলো। বাবা নির্দেশ দেন এমন কথা বলা উচিত নয়, এতে তোমরা বাবার নিন্দা তোমরা বাবার নিন্দা করানো হয়। শান্তিতে থাকলে কোনো নিন্দা বা বিকর্ম হয় না। বাবাকে স্মরণ করতে থাকলে আরও বিকর্ম বিনাশ হয়। বাবাকে স্মরণ করতে থাকলে আরও বিকর্ম বিনাশ হবে। তোমরা নিজেরাও অশান্ত হও না, আর অন্যদেরও অশান্ত করো না। কাউকে দুঃখ দিলেও আত্মা অখুশি হয়। অনেকেই আছে যারা লিখে যে বাবা এই বাড়িতে এলে তুমুল অশান্তি করে। বাবা লেখেন তোমরা তোমাদের স্বধর্ম শান্তিতে থাকো। হাতমতার কাহিনী আছে না, ওদের বলেছিল তোমরা মুখে চুষি কাঠি দিয়ে দাও, তাহলে আওয়াজ বেরোবে না, তোমরা কিছু বলতে পারবে না। তো বাচ্চারা তোমাদের শান্তিতে থাকতে হবে। মানুষ শান্তির জন্য অনেক ধাক্কা দেয়। বাচ্চারা তোমরা জানো যে আমাদের মিষ্টি বাবা হলেন শান্তির সাগর। শান্তি করাতে তিনি বিশ্বে শান্তি স্থাপন করেন, তাই না? আমাদের শান্তি করাতে এই বিশ্বে শান্তি স্থাপন করা। তোমরা তোমাদের ভবিষ্যতের পথকে স্মরণ করো, ওখানে থাকে এক ধর্ম, দ্বিতীয় কোনো ধর্ম থাকে না। সেই অবস্থাকেই বিশ্বের শান্তি বলা হয়। এরপর যখন অন্যান্য ধর্ম আসে তখন হাঙ্গামা শুরু হয়ে যায়। এখন কতটুকু শান্তি আছে তোমরা বুঝতে পারো যে আমাদের ঘর হলো ওটাই, আমাদের স্বধর্ম হলো শান্ত। এমন তো বলা হবে না যে শরীরের ধর্ম হলো শান্ত,
শরীর হলো বিনাশী আর আত্মা অবিনাশী। যত সময় আত্মা ওখানে থাকে তা কত শান্ত থাকে পরমধামে। আমি আত্মা যত সময় থাকি কতটা শান্ত স্বরূপে থাকি। এখানে তো সম্পূর্ণ দুনিয়াতেই অশান্তি, তাই মানুষ শান্তি চাইতেই থাকে, কিন্তু কেউ চাইলেও সদা শান্তিতে থাকবে এমন হতে পারে না। যদিও 63 জন্ম এখানেই থাকে, তবুও তো অবশ্যই আবারও আসতে হয়। নিজের সুখ দুঃখের অভিনয় করে আবার চলে যাবে। এটা বলছে এই নাটককে সম্পূর্ণভাবে বুদ্ধিতে রাখতে হবে। বাচ্চারা, তোমাদেরও যেন খেয়াল থাকে যে বাবা আমাদের বরদান দেন সুখ আর শান্তির। ব্রহ্মার আত্মাও সব কিছুই শোনে। সব থেকে কাছে তো এনার কান শোনে, এনার মুখ কানের কাছে। তোমাদের তো তাও কত দূরে। ইনি তৎক্ষণাৎ শুনতে পান, সমস্ত কথাই ইনি বুঝতে পারেন। বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা। মিষ্টি মিষ্টি তো তিনি সবাইকেই বলেন, কারণ সকলেই তো বাচ্চা। যেসব জীব আত্মারা আছে তারা সবাই বাবার অবিনাশী সন্তান। এই শরীর তো বিনাশী, তাই না? এই শরীর বিনাশী 5 তত্ত্বের, অগ্নি জল বায়ু আকাশ পৃথিবী নিয়ে। আর এই শরীরকে যে চালায় আত্মা মন বুদ্ধি সংস্কারকে নিয়ে তৈরি। তাই এই শরীর তো বিনাশী আর আত্মা অবিনাশী। বাবা হলেও না অবিনাশী, সে বাবা নিরাকার পরমাত্মা অবিনাশী। আর আত্মা, আমরা আত্মা বাচ্চারাও অবিনাশী। বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলেন, একে বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। বাবা বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলেন, একে বলে আধ্যাত্মিক জ্ঞান। সুপ্রিম আত্মা বসে আত্মাদের বোঝান। আবার ভালোবাসা তো আছে, বাবার ভালোবাসা তো আছেই। যত সব আত্মা আছে সব তমপ্রধান। এরা যখন ঘরে ছিল তখন শতপ্রধান ছিল, তাই না? পরমধাম থেকে সত্যযুগে তোমরা কি ছিলাম? শতপ্রধান ছিলাম। শান্তিধামে সম্পূর্ণ শতপ্রধান ছিলাম। আমি কল্পে কল্পে এসে সবাইকে শান্তির কথা, শান্তির পথ বলে দিই। এখানে বর দেওয়ার কোনো ব্যাপার নেই, আশীর্বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু উনি পথ বলে দেন। এমন বলবেন না যে ধনবান ভব, আয়ুষ্মান ভব, তা নয়। সত্যযুগে তোমরা এমনই ছিলে, কিন্তু আশীর্বাদ দেন না। তোমরা কৃপা বা আশীর্বাদ চাইবে না। বাবা হলেন বাবাও, আবার টিচারও। এই কথা তোমাদের স্মরণ করতে হবে। আহা, সে বাবা আমাদের বাবাও, টিচারও। তিনি জ্ঞানের সাগর। বাবা বসেই আমাদের নিজেরা রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান শোনান, যাতে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাও। এ তো সম্পূর্ণ অলরাউন্ডার চক্র। তো চক্রবর্তী রাজা হয়ে যায় এবং কেন? আদি মধ্যে অন্তর জ্ঞান ছিল। তো আমরা সত্যযুগে কী ছিলাম, ত্রেতাতে কী ছিলাম, দাপরে কী ছিলাম, আর কলিতে কী ছিলাম, এই সমস্ত জ্ঞান। আর শকে দর্শন করি, যেমন 5 স্বরূপ। অনাদিতে বিন্দু, আদিতে দেবতা স্বরূপ, মধ্যতে পূজ্য স্বরূপ, সঙ্গমে বাবার দুলারা, আর অন্তমে ফরিস্তা স্বরূপ। তো এই শকে দর্শন করাও সদর্শন সদর্শন চক্রবর্তী হয়ে যায়, সে মহারাজা হয়ে যায়। এ তো সম্পূর্ণ অলরাউন্ড চক্র। বাবা বোঝান যে এই সময় সম্পূর্ণ দুনিয়া রাবণ রাজ্যে আছে। রাবণ কেবলমাত্র লঙ্কাতে নেই, এ হলো বেহাদের লঙ্কা। চারিদিকেই যদি তাকাও জল আর জল। সম্পূর্ণ লঙ্কা রাবণের ছিল, এখন আবার রামের হচ্ছে। লঙ্কা তো সোনার ছিল, ওখানে সোনা অনেক থাকে। এর উদাহরণও দেওয়া হয়। ধ্যানে গিয়ে সেখানে একটি সোনার ইট দেখেছিল। এখানে যেমন মাটির ইট, ওখানে সত্যযুগে সব সোনার ইট হয়। তাই মনে করে ওখানে সোনা নিয়ে যাবে। কেমন সব নাটক বানানো হয়েছে। ভারত তো অনেক নামি দামি, অন্য কোনো খণ্ডে এত হিরে জহরত থাকে না। বাবা বলেন যে আমি গাইড হয়ে সবাইকেই ফিরিয়ে নিয়ে যাই। চলো বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে। আত্মা হলো পতিত, পবিত্র হওয়া ব্যতীত ঘরে ফিরে যেতে পারে না। পতিতকে পবিত্র করার একমাত্র বাবাই। তাই সকলেই এখন এখানে
একা ঘরে ফিরে কেউই যেতে পারে না, নিয়ম তো বলে না। বাবা বলেন যে বাচ্চারা, মায়া তোমাদের আরও বেশি করে দেহ অভিমানে আনবে, বাবাকে স্মরণ করতেই দেবে না। তোমাদের কিছু সাবধান থাকতে হবে, এ হলো মায়ার ওপরেই যুদ্ধ। চোখ অনেক ধোঁকা দিয়ে দেয়, এই দৃষ্টিকেই নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখা যায় যে ভাই বোনের দৃষ্টি ঠিক থাকে না, তাই এখন বোঝানো হয় নিজেদের ভাই ভাই মনে করো। এমনিতে সবাই বলে যে আমরা ভাই ভাই, কিন্তু এর অর্থ বুঝে কিছুই বোঝে না। ব্যাঙের ডাকের মতো কর্কশভাবে অসন্তোষ প্রকাশ করে, কিছুই অর্থ বোঝে না। এখন তোমরা প্রত্যেকটি কথার যথার্থ অর্থ বুঝে গেছো। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে বোঝান যে তোমরা ভক্তিমার্গেও প্রেমিক ছিলে প্রিয়তমকে স্মরণ করতে, দুঃখের সময় সবার আগে তাকেই স্মরণ করে হায় রাম, হে ভগবান দয়া করো। স্বর্গে তো এমন কথা কখনোই বলবে না, সেখানে তো রাবণ রাজ্যই থাকে না। বাবা তোমাদের রাম রাজ্যে নিয়ে যান, তাই তার মতে চলা উচিত। এখন তোমরা ঈশ্বরীয় মত পাচ্ছ, এরপর দেবী মত পাবে। এই কল্যাণকারী সঙ্গম যুগে কেউ জানে না, কেননা সবাইকেই বলা হয়েছে কলিযুগ। এখনও ছোট বাচ্চা, এখানে লাখ বছর বাকি আছে। বাবা বলেন এ হলো ভক্তির ঘোর অন্ধকার, জ্ঞান হলো প্রভাত। ড্রামা অনুসারে ভক্তির কথাও গাথা আছে, এ আবারও হবে। এখন তোমরা বুঝতে পারো ভগবানকে পেয়ে গেছি, তাই বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবার দরকার নেই। তোমরা বলো যে আমরা বাবার কাছে যাই অথবা বাপ দাদার কাছে যাই, এই কথা তো অন্য মানুষরা বুঝতে পারবে না। তোমাদের মধ্য সম্পূর্ণ নিশ্চিত, যারা না থাকে মায়া তাদের একদম গিলে ফেলে। বড় কুমির গোটা হাতিটাকে একদম খপ করে গিলে ফেলে। হ্যাঁ, হাতি মানে মহারথী। মহারথী হওয়া সত্ত্বেও নিশ্চয় বুদ্ধি না থাকলে কি হবে, মায়া খপ করে আমাদের গিলে ফেলবে। তো আশ্চর্য হয়ে সুনন্দী কথন্তি তারপর ভাগন্তী হয়ে যায়। আশ্চর্য বসন্ত শুনবে, খুব সুন্দর জ্ঞান নিয়ে চলবে, বলবে ভালো ভালো, আর ভাগন্তী হয়ে যায়। পুরানোর তো চলে গেছে, সেই বিষয়ও গায়নে আছে। খুব ভালো ভালো মহারথীরাও মায়া হারিয়ে দেয়। তারা বাবাকে লেখে, বাবা তুমি তোমার মায়াকে পাঠিও না, বাবা তুমি তোমার মায়াকে পাঠিও না। আরে এই মায়া আমারই নয়। রাবণ তার নিজের রাজত্ব কায়েম করে, আমি এখন আমার রাজ্য স্থাপন করেছি, এ পরম্পরা ধরে চলে আসছে। রাবণই হলো তোমাদের সব থেকে বড় শত্রু। ওরা জানে যে রাবণ হলো শত্রু, তাই প্রতি বছর তাকে জ্বালানো হয়। মহীশূরের দশহরা খুব বড় করে পালন করা হয়, কিন্তু মানুষ কিছুই বোঝে না। তোমাদের নাম হলো শিব শক্তি সেনা, ওরা আবার বানর সেনা নাম রেখা দিয়েছে। তোমরা জানো যে বরাবর আমরা বানরের মতো ছিলাম, এখন রাবণের ওপর জয়লাভের জন্য আমরা শিব বাবার থেকে শক্তি গ্রহণ করছি। বাবা এসে আমাদের রাজযোগ শেখান। বাবা আজকে রামায়ণের যে কাহিনী আছে সেটা প্র্যাকটিক্যালি আমরা রামায়ণের পাঠ চলছে, যেখানে পুরো বেহাদের দুনিয়ায় লঙ্কা, আর যেখানে রাবণ রয়েছে। আর রাবণের ওপর বিজয় পেতে আমরা বানর সেনারা পরমাত্মা রামের সাথে স্মরণ করছি, আর পরমাত্মা রামকে সঙ্গে করে নিয়ে রাবণের ওপর বিজয় পাচ্ছি। বাবা এটাই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, তো বাবা বলছেন এর ওপরে অনেক কথা বানানো হয়েছে, একে অমর কথাও বলা হয়। তোমরা জানো যে বাবা আমাদের অমর কথা শোনান, বাকি কোনো পাহাড় ইত্যাদির উপর বসে শোনান না, তাই না? অমরনাথে অমর কথা শিব বাবা শুনিয়েছে বলা হয় মহান শঙ্কর, কিন্তু শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছেন বলা হয়। তো বাবা বলছেন এ কোন অমরনাথের কথা? তো এখনও পরমপিতা পরমাত্মা, অর্থাৎ পরমাত্মার কথা, যিনি অমর ব্রহ্মা বাবা বসে সেই অমরনাথের কথা আমাদের পার্বতীদের শোনাচ্ছেন। বলা হয় শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছেন। শিব শঙ্করের চিত্র রাখা হয়, মানুষ এই দুইকে মিলিয়ে দিয়েছে। বাবাকে শিব শঙ্করের পাঠের কথা বলেছে। এসবই হলো ভক্তি মার্গের। দিনে দিনে সবাই তমপ্রধান হয়ে গেছে, শতপ্রধান থেকে শত হয়ে গেলে 2 কলা কম হয়ে যায়। বাস্তবেত্রে তাকেও স্বর্গ বলা যায় না। বাচ্চারা বাবা আসেন তোমাদের স্বর্গবাসী বানাতে। বাবা জানেন যে ব্রাহ্মণ কুল আর সূর্যবংশী চন্দ্রবংশী কুল, এই 2 স্থাপন হচ্ছে। রামচন্দ্রকে ক্ষত্রিয় নিদর্শন হিসেবে দেখানো হয়েছে। তোমরা সকলেই তো ক্ষত্রিয়। যারা মায়াকে জয় করো, কম নম্বরে যারা পাশ করে
তাদের চন্দ্রবংশী বলা হয়। এই কারণেই রামকে বাণ দিয়ে ইত্যাদি দেওয়া হয়েছে। হিংসা তো ত্রেতাতেও থাকে না, এমন মহিমাও আছে। রাম রাজা রাম প্রজা, কিন্তু এই ক্ষত্রিয় ভাবের নিদর্শন দিয়েছে, তাই মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে যায়। এই হাতিয়ারও ইত্যাদি থাকে না, শক্তির জন্য কাটার ইত্যাদি দেখানো হয়। মানুষ এসব কিছুই বোঝে না। বাচ্চারা, তোমরা এখন বুঝতে পেরেছো বাবা হলেন জ্ঞানের সাগর, তাই বাবাই আমাদের আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে বলেন। অসীম জগতের বাবার তার বাচ্চার প্রতি যে ভালোবাসা আছে, তাই পৃথিবীর লৌকিক পিতা হওয়া সম্ভব নয়। তিনি 21 জন্মের জন্য বাচ্চাদের সুখদায়ী করেন। তাহলে তো তিনি অতি প্রিয় বাবা হলেন, তাই না? কত প্রিয় বাবা, যিনি তোমাদের সব দুঃখ দূর করে দেন। তোমরা দুঃখের অবিনাশ উত্তরাধিকার পাও, ওখানে দুঃখের চিহ্ন মাত্র থাকে না। এখন এই কথা বুদ্ধিতে তো থাকা চাই, এই কথা ভুলে যাওয়া উচিত নয়। এ তো কত সহজ, কেবল মুরলি পড়ে শোনাতে হবে। তবুও বলে ব্রাহ্মণী প্রয়োজন, ব্রাহ্মণী ছাড়া ধারণ হয় না। আরে সত্যনারায়ণের কথা তো ছোট বাচ্চারাও মনে শোনাতে পারো। আমি তোমাদের রোজই বোঝাই, তোমরা আল্ফকে অর্থাৎ আল্লাহকে স্মরণ করো। এই জ্ঞান তো 7 দিনের বুদ্ধিতে বসে যাওয়া উচিত। 7 ডে কোর্স করা 7 দিনেই বসে যাওয়া উচিত, কিন্তু বাচ্চারা তো ভুলে যায়, বাবা তো আশ্চর্য হয়ে যান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারাও আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. বাবার থেকে আশীর্বাদ বা কৃপা চাইবে না। বাবার টিচার এবং গুরুকে স্মরণ করে নিজের ওপর নিজেরই কৃপা করতে হবে। মায়ার থেকে সাবধান থাকতে হবে। চোখ ধোকা দেয়, একে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। 2. ফালতু পরনিন্দা পরচর্চা অনেক ক্ষতি করে দেয়, তাই যতটা সম্ভব শান্ত থাকতে হবে। মুখে চুষি কাঠি দিয়ে দিতে হবে, কখনোই উল্টো পাল্টা কথা বলবে না। না নিজে অশান্ত হবে আর না অন্যকে অশান্ত করবে। বরদান: বাবার সহায়তার দ্বারা শুলকে কাঁটা বানানো সদা নিশ্চিন্ত আর ট্রাস্টি ভব। বাবার সহায়তার দ্বারা শুলকে কাঁটা বানানো সদা নিশ্চিন্ত আর ট্রাস্টি ভাবো। পুরনো হিসাব হলো শুল, কিন্তু বাবার সহায়তায় সেটা আমরা কাঁটা পরিণত হব, কিন্তু বাবার সহায়তায় সেটা কাঁটাই পরিণত হয়। শুল পরিস্থিতি অবশ্যই আসবে, কেননা সব কিছু এখানেই পরিশোধ করতে হবে, কিন্তু বাবার সহায়তায় সেটাকে কাঁটা বানিয়ে দেয়, বড় কথাকে ছোট বানিয়ে দেয়। শুল মানে বড় আর কাঁটা মানে ছোট, তার মানে বড় কোনো সমস্যা, বড় কোনো পরিস্থিতিকেও বাবার যে সহায়তা, বাবার জ্ঞানের দ্বারা আমরা কী করি, একদম কাঁটার সমান বানিয়ে নিই, কেননা বড় বাবা আছেন না। এই নিশ্চয়ের আধারে সদা নিশ্চিত থাকা, ট্রাস্টি হয়ে আমাকে তোমার পরিবর্তন করে হালকা হয়ে যাও, তাহলে সব বোঝা 1 সেকেন্ডে সমাপ্ত হয়ে যায়। স্লোগান: শুভ ভাবনার স্টকের দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো। শুভ ভাবনা স্টকের দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিণত করো। তো আজকে সমান নেব আমি নিশ্চিন্ত আর ট্রাস্টি আত্মা ভব। ওম শান্তি।